বাড়ি থেকে উদ্ধার দাদু, ছেলে এবং নাতির পচা গলা দেহ। আজ তিনজনের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য বরানগরের নিরঞ্জন সেন নগরে। কেউ তিনজনকে খুন করলো নাকি বাবা এবং সন্তানকে খুন করে তো আমাকে আসার জন্য বললো, আমি আসলাম। এসে দেখতে পেলাম যে এখানে দরজা টরজা বন্ধ, তালা দেওয়া, খুব গন্ধ বেরোচ্ছে। হালদার পরিবারে মাসখানেক ধরেই পরিচারিকার কাজ করতেন কৃষ্ণা মাঝি নামে এক মহিলা। গত বৃহস্পতিবার শেষবার সেখানে কাজ করেন তিনি। লাস্ট কত গেছিলেন? বৃহস্পতিবার গেছিলেন। তারপর জাননি কেন? তালা দেওয়া কি করে যাব, ডেকেছি সারা পাইনি, আর যায়নি। আচ্ছা, পাশেই তো, মানে আপনার বাড়ি? হ্যাঁ, বাড়ির পাশেই তো, আর দেখতে পাচ্ছি না। হ্যাঁ, সারা কখন ডেকেছিলেন? বৃহস্পতিবারে তো রান্না করে চলে এসেছি। শুক্রবার দিনে যেমন 9টায় যাই, 9টায় গেছি, দেখছি যে তালা দেওয়া। তিনজনের দেহেই পচন ধরেছে। মনে করা হচ্ছে শুক্রবার মৃত্যু ঘটেছে তিনজনের। কি কারণে এমন কাণ্ড? উঠে এসেছে মানসিক অবসাদের তথ্য। ওর ধারণা ছিল ওর বউয়ের নাম মুনমুন চলে গেছে। মুনমুন ঠিক একদিন নিজের ভুল বুঝতে পেরে ও চলে আসবে, আজ আসুক কাল আসুক ও আসবে, এই আশায় ও ছিল। সবসময় ভাবতো যে ও আসবে, এই একটা মনের মধ্যে সবসময় ঝড়। আর ওর ছেলে বলতো যে মা আসবে মা আসবে, মানে একটু বাচ্চারা যেটা হয় মা মা করতো, সেটা ও ঠিক নিতে পারতো না। শঙ্কর বরানগর পুরসভার কর্মী ছিলেন। তার পেনশন ও বাড়ির ভাড়ার টাকায় চলত সংসার। বাড়িতে সিসি ক্যামেরা ছিল, কিন্তু তা ঢেকে দেওয়া অবস্থায় পাওয়া যায়। এই কাণ্ডে একাধিক প্রশ্নের মুখে তদন্তকারীরা। কেন সিসি ক্যামেরা ঢাকা দেওয়া? দরজা বাইরে থেকে তালাবন্ধ কেন? নিহতদের দেহে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গিয়েছে। বাবা ছেলেকে খুন করে আত্মঘাতী হওয়া সম্ভব অভিজিতের পক্ষে? ঘুমের ওষুধ, বিষ বা নেশার সামগ্রী খাইয়ে কি তিনজনকে খুন? সিসিটিভি ফুটেজটা আমরা দেখার চেষ্টা করছি। এখন ডিভিআর আর ওটা পেলাম না। ডিভিআর পেলে আমরা অবশ্যই ওটা অ্যানালিসিস করে। ডিভিআরটা মতলব কোথায় রাখা আছে, কোথায় কি আছে, এক্সপার্ট এসে খুঁজবে, দেখবে, তারপরে বলতে পারবে। পুলিশ কর্তারা দুটো দিক খতিয়ে দেখছেন। যেভাবে এই তিনজনের খুন হয়েছে বা তাদের যেভাবে শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, পুলিশ কর্তারা মনে করছেন বাইরে থেকে কেউ এসেও ঘরের ভেতরে খুন করে যেতে পারে। কারণ ঘরের সিসিটিভিতে কাপড় দিয়ে ঢাকা, ডিভিআর পাওয়া যাচ্ছে না। তাহলে কি পরিকল্পনা করেই এই তিনজনকে খুন করা হয়েছে? জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় গৌতমের সঙ্গে রনয় ও বরুণ, বরানগর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।